যারা সাংসারিক টাইপের মেয়ে আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল আর তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি জানি, কারণ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সারাদিন বাড়িতে কি কি হলো। আর হ্যাঁ, তোমরা যারা আমার কাছে গাছের ব্লগ চেয়েছিলে আজকে কিন্তু এই ব্লগে সবকিছু আমি অ্যাড করে দিচ্ছি। আর গাইজ যারা আমাকে জিজ্ঞাসা করেছিল কার বিয়ে সবকিছুর আনসার দিব আজকের এই ফুল ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সত্যি কথা বলতে আমি নিজের চোখে প্রথমবার দেখলাম কিভাবে হলুদ আর মরিচ ভাঙানোর আগে প্রসেসিংটা করা হয়, লাইক পাউডার করার আগে যেভাবে প্রসেসটা করা হয় ওটা আমি দেখছি। আর আমি কিন্তু খুব এক্সাইটেড, তাই কিন্তু নেমে পড়লাম ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম খুব অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদুভাবে রান্নাবান্না করে ফেলছে, কিন্তু এর পিছনের গল্পটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমি নিজেও সচক্ষে দেখে ফেললাম। সবসময় দেখতাম হলুদ আর লবণ দিচ্ছে, উনি আমাকে বলেছিল যে হলুদ আর শুকনা মরিচ উনি ভাঙিয়ে রাখে বা গুঁড়া করে রাখে, বাট এটার পিছনে গল্প যে এত কিছু সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে বলি, এই যে দেখো আমার ফেভারিট কবুতরের মাংস আজকে রান্না হবে, সেই রেসিপিটাও তোমাদেরকে দিব। চলো রেসিপিটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য হচ্ছে গরম মশলা দিয়ে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে তেলটা অবশ্যই থাকছে, একটুখানি লবণ দিল অ্যান্ড এগুলাকে একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ওয়েট করবে। তারপর এটার মধ্যে অ্যাড করে দিবে হচ্ছে আদা রসুন বাটা। আমাদের বাসায় কিন্তু আদা রসুন একসঙ্গে ব্লেন্ডার করে ফ্রিজে রাখা হয়। তারপর একটুখানি পানি দিয়ে এই যে হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়া হচ্ছে, এই হলুদ আর মরিচের গুঁড়া ভাঙাই কিন্তু আমার শাশুড়ি সবসময়ের জন্য রেখে দেয় এবং সব রান্নাতে এই হলুদ আর মরিচের গুঁড়াটা ব্যবহার করে। আর এখানে কিন্তু শুধু হলুদ আর মরিচের গুঁড়া নাই গাইস, এখানে কিন্তু আরো অনেক রকমের মশলা আছে, যেমন তেজপাতা, মৌরি, ধনে সবকিছু একসঙ্গে ক্লিন করে তারপর হচ্ছে এটাকে একসঙ্গে ভাঙানো হয়। দেখো এখানে কিন্তু আমি একটা ম্যাগি মশলাও ইউজ করলাম, আর এটার ম্যাগি মশলা দিলে কিন্তু সবসময়ের জন্য স্বাদটা একদম অন্যরকম লাগে। এটাকে হচ্ছে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা বলে। অ্যান্ড ফাইনালি কিন্তু এটা রেডি, অ্যান্ড আমি কিন্তু বাটি ভরে নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। আর আমি কিন্তু এটা রিলসও আপলোড করেছিলাম। কবুতরের মাংস কার কার পছন্দ আমাকে আবারও তোমরা জানিও, এবং যারা কমেন্টস করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে গাইস, চলো মরিচ আর হলুদ ভাঙানোর স্টোরিতে ফিরে যাওয়া যাক। এই যে দেখো এগুলো প্রসেস করতে কিন্তু খুব বেশি কষ্ট, আমি কিন্তু এই প্রথমবার নিজের চোখে দেখছি এবং আমার কাছে বিষয়টা খুব বেশি ভালো লাগছে। এই হলুদ মরিচের মশলা তৈরি করার খাটুনি কিন্তু অনেক বেশি, যেটা আমি আমার নিজের চোখে না দেখলে বুঝতামই না, কারণ এগুলো একবার রোদে দিলে কখনোই হয় না, বারবার রোদে দেওয়া লাগে ধাপে ধাপে। এগুলি দেখতে দেখতে হঠাৎ করে দেখি রিফাত এতগুলা গাছ নিয়ে আসছে বাড়িতে, সব বাড়ি ভরে গাছ লাগাবে। রিফাতের অনেক দিনের ইচ্ছা ছিল গাছ লাগানো, মানে পুরাটা বাড়ি আমাদের দেশে অনেকটা জায়গা, তো অনেক জায়গায় ফাঁকা রয়েছে এবং অনেক জায়গায় গাছ মারা গিয়েছে, এই জন্য নতুন করে আবার গাছ লাগানোর জন্য কিন্তু বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ এবং পাতাবাহারি গাছও এনেছে, যেগুলো কোনো ফুল হয় না, শুধু পাতাই থাকে। তো এখানকারই একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখান থেকে তোমরা বলেছিলে যে গাছের ব্লগ দেখতে চাও বা গাছের ভিডিও দেখতে চাও, লং ভিডিও, সেটাই আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট ডেতে হচ্ছে যে এই গাছগুলো লাগানোর প্রসেসিং চলছে। দুইজন মানুষ এসেছিল যারা হচ্ছে গাছ লাগায়, তো তারা হচ্ছে আজকে সারা দিন গাছের কাজ করবে। আর তোমরা দেখো আমাদের বাড়িটার সামনে যেহেতু পাকা করা, এই জন্য গাছ লাগাতে কিন্তু সারাটা দিন টাইম লেগে যায়। তার মধ্যে দেখো আমাদের বাসার সামনে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে এসেছিল, আর এই মুরগির বাচ্চাগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা, কারণ এগুলো আমার পালতে খুব ইচ্ছা করে। তো আমি প্রথমবার হচ্ছে মুরগির বাচ্চা কিনলাম পালার উদ্দেশ্যে। প্রথমে তো আমি 2টা নাকি 4টা নিয়েছিলাম, পরে আমি আরো 2টা নিলাম। পরে রিফাত বললো যে এত কম কেন নিচ্ছ, তারপর হচ্ছে আমি টোটাল 8টা বাচ্চা নেই। আর তাদের জন্য কিন্তু আমি ওষুধও নিয়ে রাখি, যাতে করে ওদের কোনো অসুখ বিসুখ হলে যাতে আমি ওদেরকে খাওয়াতে পারি। আর এদিকে তাহমিদ আমাকে অনেক বেশি হেল্প করছিল, এই বাচ্চাটা অনেক বেশি হেল্পফুল, তোমরা তো জানোই ইতিমধ্যে, কারণ ওকে তোমরা হয়তো বা আমার বিভিন্ন ব্লগেই দেখে থাকবা। তো হচ্ছে যে আমাকে একটু প্রসেস করে দিচ্ছিল। ও কিন্তু ছোট, বাট ওর কিন্তু কবুতরও আছে এবং ও কিন্তু মুরগির বাচ্চা কিনেছে, ইভেন ওর ছাগলও আছে, কিন্তু ও কিন্তু মানে এগুলার বিষয়ে অনেক বেশি এক্সপার্ট, তাই হচ্ছে ও আমাকে একটু হেল্প করছিল এবং বলে দিচ্ছিল। অ্যান্ড এগুলার কাজ শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে পিঠা বানানোর উদ্দেশ্যে। আজকে হচ্ছে বাসায় মাংস পিঠাও বানানো হচ্ছে, অনেক দিন ধরে মাংস পিঠা খেতে ইচ্ছে করছিল, তো মা হচ্ছে আজকেই বানাচ্ছে। তো আমি হচ্ছে যে মাকে একটু হেল্প করছিলাম। যারা বলো না যে আমি শুধু ভিডিও করি বা সারাদিন কি ভিডিওই করো, আসলে ভিডিওর পিছনে অনেক বেশি কষ্ট থাকে, বা যেগুলো থাকে ওগুলো অ্যাকচুয়ালি সব কিছু রেকর্ড করা পসিবল নয়। আমি যেটা করছি ওটা কিন্তু সবসময় রেকর্ড করা হয় না, বাট অন্যরা যেটা করছে ওটা কিন্তু রেকর্ড করা হয়। এই এলাকাতে এটাকে বলা হয় সংসার পিঠা নাকি সংসদ পিঠা, আই ডোন্ট নো, মানে এটার মেইন নাম হচ্ছে মাংস পিঠা।
তোমরা কি নামে চিনো এটাকে অবশ্যই কমেন্টস করে জানায় তো আমাকে। অ্যান্ড পরের দিন কিন্তু রিফাত আবারও গাছ নিয়ে আসছে। আর গাইস তোমাদেরকে বলেছিলাম এই মরিচগুলো কিন্তু ধাপে ধাপে রোদে দিতে হয়, তাই হচ্ছে যে আজকে আবারও মা রোদে দিয়েছিল। আর এটা কিন্তু নেক্সট ডের কথা বলছি, তোমরা কিন্তু আবার গুলিয়ে ফেলো না, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে। আর যারা ধৈর্য ধরে দেখছো তাদের সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ। সব কিছু চাইলেও পসিবল হয় না দেখানোর, বাট তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা। এদিকে হচ্ছে জৈব সার নিয়ে এসেছে, তো সার দিয়ে ভালো করে ভালো মাটি দিয়ে হচ্ছে গাছগুলো লাগাচ্ছে। এনারা দুইজন হচ্ছে সবসময় এই এলাকার গাছ লাগান, তো ওনারা লাগালে নাকি ভালো হয়, এই জন্য এবার ওনাদেরকে দিয়ে গাছ লাগানো হচ্ছে। এদিকে কিন্তু আমরাও কোনো অংশে কম যাই না। রিফাত এবং সিফাত দুইজনে কিন্তু ওনাদের সঙ্গে হেল্প করছে যাতে তাড়াতাড়ি করে সবকিছু হয়ে যায়, কারণ যেহেতু এখানে পাকা করা, তো এখানে গাছ লাগাতে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু না লাগালে ভালো লাগে না, বাড়ির সৌন্দর্যটা ফুটে ওঠে না। যাই হোক, পরে কিন্তু আমার একটা পার্সেল চলে আসছে যেটা আমি অর্ডার করেছিলাম এবং অনেক দিন ধরে ভাবছি অর্ডার করব। এটা হচ্ছে 3D টেবিল ম্যাট বা টেবিল কাভার কি বলে আমি জানি না, তো বুঝতে পারছো যে টেবিল চেয়ারের জন্য আর কি এটা আনা হয়েছে। অ্যান্ড এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও তো। অ্যান্ড আমি ভেবেছিলাম এটা ওয়াটারপ্রুফ, বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, এটার উপর আবার পলিথিন দেওয়া লেগেছে, যেটা হচ্ছে এক্সট্রা করে কিনে আনা লেগেছে। অ্যান্ড তারপরে কিন্তু আমরা আরেকটা পিঠা বানাচ্ছি আজকে, সেটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা বা সেওই পিঠা, যেটাই বলে। পিঠা পুলিও আমার বেশ ভালো লাগে, আল্লাহ আমার মুখে বেশ রুচি দিয়েছে গাইস, আমি সব কিছুই পছন্দ করি মোটামুটি খেতে। যাই হোক, তোমরা কে এই পিঠাকে কী নামে চিনো আমাকে জানাও। আর হচ্ছে আমরা পিঠা বানাচ্ছিলাম আর এত কাজ টাজ করছিলাম, এই জন্য আর কি রিফাত আমাদের জন্য কুলফি মালাই নিয়ে আসে। এটা আমার খেতেও অনেক ভালো লাগে, আমার সবই ভালো লাগে, তোমাদেরকে বলে শেষ করা যাবে না। তো অনেকক্ষণ ধরে বকবক করছি, তাই কিন্তু একটু গুলিয়ে ফেলতে পারে আমার কথায়, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। এখানে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে, গুড় জাল দেওয়া হচ্ছে, কারণ এই হাতে কাটা সেমাই বা সেওই পিঠাটা আর কি রান্না করার জন্য। তো আমি একটু শিখছিলাম, যেহেতু আমি পিঠাগুলির ব্যাপারে একটু এক্সপার্ট না, রান্নাবান্না তাও পারি টুকটাক। যাই হোক, আলহামদুলিল্লাহ রিফাত খুবই পছন্দ করে সত্যি কথা বলতে। তারপরেও আমি কিন্তু পিঠাগুলাও দেখছি মা আসলে কীভাবে বানায়, অ্যান্ড এগুলা দেখতে দেখতে কিন্তু ওনাদের কাজগুলাও দেখছিলাম যে ওনারা কিভাবে কাজ করছে এবং কতটা কষ্ট করছে, কতটা ইফোর্ট দিচ্ছে, সারাটা দিন ওনারা কাজ করেছে। তখন আমি একটা রিলস আপলোড করেছিলাম, তোমরা গাছের ভিডিও দেখতে চেয়েছিলে, দ্যাটস ওয়াই আমি আরও উৎসাহতে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবকিছু। এখানে কিন্তু আমরা বাগান বিলাস গাছও লাগিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু আমি চলে আসলাম রিফাতের একটি কাজিনের বাসায়। তোমরা ইতিমধ্যে একটি ব্লগ দেখেছো যে পাত্রী দেখতে এসেছে, পাত্রপক্ষ। তো আজকে হচ্ছে ওই পাত্রীরাই হচ্ছে পাত্রকে দেখতে যাবে, এই জন্য হচ্ছে ফলের ডালা সাজানোর জন্য আমাকে বলেছিল আসতে, তার জন্য হচ্ছে যে আমি আসলাম। ফলের ডালাগুলো সাজানো হয়েছে, ওগুলো আর কি তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করছিলাম। অ্যান্ড সুরভির বিয়ে যেহেতু, তো সুরভির সঙ্গে একটু ফান করছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে জামাইকে রিং পরানো হবে, এই জন্য হচ্ছে এই রিংটা নিয়ে যাওয়া হবে, তাই আর কি আমাকে দেখাচ্ছিল, দেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছো এখানে কতটুকু স্বর্ণ আছে বা কত আনা। এখানে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছে 8 আনা। যাই হোক না কেন, পরে আমি বাসায় এসে দেখি যে এগুলা এখনো শেষ হয়নি, কারণ এগুলা তারপর ক্লিন করা লাগবে কত কিছু। আর তারপর তার মধ্যে রিফাত আবার বাজারে গিয়ে একটা পাইপও কিনে নিয়ে আসছে গাছে পানি দেওয়ার জন্য। তো তারপরে শেষমেশ ওরা হচ্ছে যে এগুলা পরিষ্কার করছে, আর এগুলা করতে অনেক টাইম লেগেছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গিয়েছিল, অন্ধকার ছিল, তাও আমি তোমাদের সঙ্গে 2-1টা ক্লিপ আর কি শেয়ার করছি। কতটুকু বুঝতে পারছো আমি সত্যিই জানি না। দেন রিফাত একটু বাহিরে গিয়েছিল, তখন আর কি আমার জন্য আমার ফেভারিট ফুডগুলো নিয়ে আসে। মিঠাই থেকে আনে, আমি নর্মালি টেস্টি ট্রিটের থেকে খাই সব সময়। মিঠাই আর টেস্টি ট্রিটের কিন্তু সেম ফুড, খুব একটা ডিফারেন্স লাগেনি। আর এই কুকিজগুলো এনেছিল আর কি রেখে খাওয়ার জন্য। যাই হোক গাইস, আজকে কিন্তু অনেক বেশি বক করলাম, জানি না তোমাদের কার কাছে কেমন লেগেছে। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।